মামাদের শহরে চলে এসেছি গো। মামাদের শহরে চলে এসেছি। রাজশাহী রেলওয়ে স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে। আর রেলওয়ে স্টেশনের মধ্যে হোটেল সিটি। তারপরে রেলওয়ে স্টেশনের মধ্যে কি পরিষ্কার পরিচ্ছন্ন, আলোর কি মানে ঘনঘটা দেখো। বোঝা যায় যে এটা রাজশাহী শহর না, নামলেই বোঝা যায়। কেন বলছি মামাদের শহর? কারণ আমাদের রাজশাহীতে রিক্সা চালক থেকে দোকানদার থেকে শুরু করে সবাইকেই মামা ডাকতে হয়। মামা ডাকলে খুব খুশি হয়। তো এটা আমাদের রাজশাহীর কমন একটা ডায়লগ, মামা। তো এটা হচ্ছে ভিতরে ট্রেন থেকে নেমে ভিতর দিয়ে এটা হচ্ছে গেট, বাহিরের গেট যেটা দিয়ে বের হয়ে, এটা হচ্ছে একমাত্র একটা গেট যেটা দিয়ে স্টেশনের ভিতর থেকে বের হয়ে এসে, প্ল্যাটফর্মে থেকে বের হয়ে এসে এখান থেকে গাড়িতে উঠে শহরের ভিতরে ঢুকতে হয়। শহরে বিভিন্ন পয়েন্টে যাওয়া যায় এই একটা জায়গা থেকে। তো এইখানে এই যে আনসার মামারা ডিউটি করতেছে, যদিও কিছুদিন আগে ছিল না আনসার। তো এখন আর মানুষের কি ভোগান্তি, কি ক্লান্তি! এ হচ্ছে ট্রেন হয়তো ডিলে, অনেক ট্রেন ডিলে আসতেছে, কি যে সমস্যা হওয়ার কারণ। আমি ঢাকা থেকে যখন আসি তখন এই অবস্থা ছিল। তারপরে নাটোর থেকে রাজশাহীতে আসলাম তখন কি অবস্থা। সব ট্রেনগুলো এরকম ডিলে ডিলে, মানে একটা টাইম আছে না যে একটা ট্রেনের একটা শিডিউল আছে, সেই শিডিউলের যে টাইমটা, সেই টাইমটা সেই সময় মতো আসতেছে না। তো এখানে আমি বাহিরের গেটে এসে এখানে রিক্সা মামাদের সাথে কথা বলতেছিলাম আর কি, ভাড়া মেটাচ্ছিলাম। তো যেহেতু আমার শহর, আমার প্রাণের শহর, আমার স্বপ্নের শহর, তো আমার ভালো লাগার শহর, এখান থেকেই আমার লেখাপড়া শেষ করেছি, এখানে দীর্ঘদিন আমি থেকেছি। আর মামাদের চলাফেরা কথাবার্তা, আমাদের রাজশাহী অঞ্চলের মানুষের চলাফেরা কথাবার্তা অনেক সহজ সরল, আর যে ব্যবহার অনেক অমায়িক। এরা বেশি তর্কে জড়ায় না, বাজে কথা বলে না। এরা এত বেশি চালাকও না, আবার এত বেশি বোকাও না। আর কি, যতটুকু হচ্ছে একজন মানুষের দরকার ততটুকুই তাদের মধ্যে পাওয়া যাবে। যেমন তারা অমায়িক, তেমন সবকিছুতে তাদের মধ্যে একটা মনুষ্যসুলভ হচ্ছে ভাব থাকে। তো এই একটা ব্যাগ আর হচ্ছে খাবার নিয়ে আমি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে আসি, যেহেতু আব্বার কাছে থাকতে হবে। তো খাবার আর আমার টুকিটাকি কিছু কাপড় চোপড় নিয়ে বের আসি। আর একটা কথা বলি যে কিছুক্ষণ সময় আমি ভয়েস দেইনি, চুপ করেছিলাম। ওইটুকু সময় আমি বোঝাতে চেষ্টা করেছি যে লোভ মানুষকে কেমনভাবে দমায়। রাত্রি হয়ে গেছে, খুব যে বেশি রাত্রি তাও না। আমার নাটোর থেকে আব্দুলপুর স্টেশন থেকে রাজশাহীতে আসতে ১ ঘন্টা সময় লাগে, আর আমি এখানে এসে নেমে গেছি। তো এইখান থেকে মেডিকেল থেকে বেরোয়, মানে রেল গেট থেকে মেডিকেল গেট পর্যন্ত যাইতে ৫০ টাকা ভাড়া, এটা সবাই জানে। উনি আমার কাছ থেকে ৮০ টাকা ভাড়া চায়। তো এটাই আর কি বোঝালাম। তো এখানে আসার পরে দেখি একটা নেতা, ধানের আর কি বিএনপির নেতা। আর একটা কথা বলি, দেখো এই যে সামনে থেকে পুরাটা দেখা যাচ্ছে কতটা সুন্দর। রাজশাহী রেলওয়ে স্টেশনের কারুকার্য সব কিছু মিলে অনেকটা সুন্দর। তো এই জায়গাটুকুর ফুটেজটা আমি নিলাম। এখানে কোনো এক নেতা এসছে, যার কারণে তার হচ্ছে ভিডিও ফুটেজ নিচ্ছে, এটাও আমি তুলে নিলাম। আর এখান থেকে পুরোটা দেখালাম সামনে রেলওয়ে স্টেশনের সৌন্দর্য।